আপনাকে রেখেছি। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যত ষড়যন্ত্র হবে সবকিছুর মোকাবেলায় আল্লাহ আমরা তোমাকে রাখলাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে আল্লাহ আমাদেরকে জীবিত মানুষ কোরআনে কারীম শোনানোর জন্য ব্যবস্থা আজকে করে দিলেন, যাদের মাধ্যমে তাদের শুকরিয়া আদায় করে আল্লাহর প্রশংসা করছি। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা কথা বললাম, এই কথাটা তৈরি হতে বিজ্ঞান জানিয়েছে 17টা 27টা ধাক্কা খায় গলার ভেতরে। এতগুলো স্তর পার করার পর একটা কথা তৈরি হয়। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। অথচ এই কথা বলা এইটাই বন্ধ করে রেখেছিল 15.5 বছর। আমাদের কণ্ঠকে রোধ করে রেখেছিল না? বিশাল একটা পাথর আমাদের মুখ পিঠ বাঁকা করে ফেলেছিল। একটা জগদ্দল পাথর ছিল বুকের উপরে। 1500 বছর আগে একটা পাথর ছিল, সেটা হচ্ছে আইএমএ জাহিলিয়াতের পাথর, যেটা নবীর পেটকে বাঁকা করে রেখেছিল। আল্লাযী আনকাযা যাহরা। আর 1500 বছর পরে 15.5 বছরে আওয়ামী জাহিলিয়াতের পাথর আমাদের পেটকে বাঁকা করে রেখেছিল। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আইএমএ আর আওয়ামী। ওদের কাজ কারবারও প্রায় একই। আমি জাহিলিয়াত যুগের যে ইতিহাস পড়েছি, তাদের কর্মসূচি কাজ কারবার 14টা ছিল। আপনি একটু ভিডিওটা 15.5 বছরে আমি মিলিয়ে দেখেছি এদের কাজ কারবার 15টা, তার মানে এক কাঠি বেশি। সিরাত ইবনে হিশাম পড়েছি, সিরাত বিশ্বকোষ পড়েছি, রাহিকুল মাকতুম পড়েছি। এগুলোর সামারাইজ যেটা পেয়েছি, ওই জামানায় কেউ যদি বাড়ি থেকে চলে যেত সে আর ফিরে আসবে না এরকম ছিল না। তার বাবা মা, তার স্ত্রী, ভাই বোন, তার ছেলে মেয়ে অন্তত এই আশায় ছিল যে আমার বাবা গেছে আবার ফিরে আসবে। কিন্তু আমরা আওয়ামী জাহিলিয়াতে এই কঠিন পরিস্থিতিতে এমন জায়গায় পৌঁছিয়েছিলাম, একটা মানুষ যদি বাড়ি থেকে চলে যায় একবার, ওরে আর ফিরে আসবে কিনা কোনো গ্যারান্টি নেই। এম ইলিয়াস আলী গেছে তো গেছে, কথা বলে না কেন? কত মানুষ এভাবে চলে গেল আর ফিরে আসে নাই। কেউ খুন গুম। আমার বিশ্ববিদ্যালয়ের 2 জন আজ 9 বছর আগে নিখোঁজ, এখনো পর্যন্ত খোঁজ নেই। মোকাদ্দাস আর অলিউল্লাহ, এক বাবার এক ছেলে। তাদের কাছে যাওয়া যায় না, তার বাবার কাছে কান্নায় ভেঙে পড়ে। আপনি বলেন তো, ওই জায়গায় যদি আপনি নিজে হতেন কি পরিস্থিতি তৈরি হতো আপনার জন্য? আমি নিজেও তো আয়না ঘরের ওই মিনিটা ছোটটায় প্রায় 10 দিন ছিলাম। আমি দেখেছি ওখানে মানুষকে কি শাস্তি দেয়। আর বেগ যেটা বড়, যেটা ওটা তো আরো কঠিন। কারো কারো এত বড় বড় নখ হয়ে যায়। এই চুল দাড়ি গোঁফ, কেউ 2 বছর 5 বছর 7 বছর 8 বছর 14 বছরও পড়ে আছে, কেউ জানে না। এই নখ দিয়ে মানুষ দেওয়ালের সাথে এবং খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাঙা ভাঙা অক্ষরে যে ভাই যদি কেউ বাড়ি যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। আর আপনি এখনো পর্যন্ত জালেমের পক্ষে সাফাই গান। আপনি মানুষ, আপনার বাবারা যদি এভাবে 14 বছর আয়না ঘরে রেখে দিত আপনি টের পেতেন। আমার ভাইরা, এ বিশাল পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে শুধু সরিয়েই দেয়নি। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতটা আমি এই বাংলাদেশের সাথে মিলিয়েছি, দেখি পুরাপুরি মিলে গেছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে যেহেতু আলেম বসে আছে, আল্লাহ তাআলা যেন এই হাত আঙ্গুল দিয়ে এভাবে আমাদেরকে দেখাচ্ছেন ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘরগুলো। বাইতুন দেয়নি, বুয়ুত বহুবচন। আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো
খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এই আয়াতটা যে কত বাস্তব, 2024 সালের 5 আগস্টের দিকে তাকান। বিকাল 5টা বাজতে বাজতে এদেশের কোন জালেমের বাড়ি ঘর আর জনগণ রাখে নাই, সমান করে দিয়েছে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি যান, পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। ও বাড়ি এখন গণ টয়লেট হয়ে গেছে। 4-5 জন করে একবারে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে জামাত বদ্ধ টয়লেট চলছে। এমনি আল্লাহ এগুলো করে নাই, বিমা যালামু, এ জালেমদের জুলুমের কারণে ও জায়গা পর্যন্ত অভিশপ্ত হয়ে গেছে। কেন গণ টয়লেট হয়ে গেল? ধানমন্ডির ওই বাড়িটাও দেখলাম, একবারে 8-9 জন করে যাচ্ছে, অথচ 5 তারিখের আগেও কি দাপট ছিল বাড়িটার, বলেন তো। কাবা শরীফ একবার তাওয়াফ করছিলাম 16 সালে, হঠাৎ করে উপরে যে দেখি আমার পেটে ভীষণ ব্যথা। এক পুলিশকে ডাক দিলাম, ইয়া সাদেক তাআল, এদিকে আসেন। মানে আমারে বলছে কি, আমি জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কোন ফার্মেসি আছে? আমার পেটে হঠাৎ ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই লাগছিল আমার। পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হুজ্জাত আইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি এটা জানেন না কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। না, আমি হাসির জন্য বলছি না, শিক্ষার জন্য। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে যায়। আল্লাহ যেন আমাকে দেখাতে চায়, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। বাড়িটা যেহেতু জুলুমের দুর্বিসন্ধি হতো, ওখান থেকেই নবীকে, নবীর সাহাবীদেরকে কিভাবে বিপদে ফেলা যায়, কষ্ট দেওয়া যায়, সে বুদ্ধি পরামর্শ হতো। কথা বলেন না কেন? সারা দেশে আজ 630টা থানা, আপনি তাকান, সারা বাংলাদেশের একই অবস্থা। যেখানে যেখানে জালেমরা জুলুম করেছে, জুলুমের দুর্বিসন্ধি করেছে, ষড়যন্ত্র যেখানে যেখানে বসে করেছে, ওই জায়গাগুলো আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিয়েছে। আমার মনে হয় অনেকের এখন পেটে ব্যথা করছে, এই জন্য ওই কাজ ওখানে যে করছে। বলেন তো এই জায়গাগুলো কেন এত দামি ছিল অথচ এত নিকৃষ্ট হয়ে গেল? একটাই কারণ, কারণ এখানে জুলুম হতো। কত বাড়ির নিচে আপনি টর্চার সেল পাবেন। আমি এই দেশের বহু মানুষের বাড়ির খবর জানি যেখানে টর্চার সেল আছে, কারণ ওই মানুষগুলো আমার সাথে জেলে ছিল। রাতের বেলা ধরে নিয়ে যাবে, যে আপনাকে টর্চার সেলে ঢুকিয়ে দেবে, সেখানেও প্রায় 15-20 দিন, 1 মাস কেটে যাবে, আপনি জানেনও না। আমার ভাইরা, এ পর্যন্ত আল্লাহ জালেমদের ব্যাপারে, এর পরের শব্দটা আল্লাহ আমাদের ব্যাপারে জানিয়েছেন। জালেমদেরটা তো শুনলেন যে তাদের অবস্থা কি। 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। এটা মজহুর, এর ফাইল জানা নেই, কে ভেঙেছে, কে এই ক্ষতি করেছে কেউ জানে না। হানিফের বাড়ি মাটির সাথে মিশে গেছে, বললাম পায়খানার প্যানও নেই, কিন্তু কে ভেঙেছে কেউ জানে না। কি সারা দেশের অবস্থা একই। আমি 2 দিন আগেও কিশোরগঞ্জে ছিলাম, কি রাজকীয় বাড়ি, ওরা মিশে গেছে মাটির সাথে। কে করলো, কার নামে আপনি দোষ দেবেন? একটা মানুষও পাবেন না। এই যে প্রতিয়া দিয়েছেন আল্লাহ। এবার বললাম জালেম পর্যন্ত শেষ, এবার আমাদের করণীয় কি? এর পরের শব্দে আছে, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। লামের তাকিদ আছে মাঝখানে। আল্লাহ পাক বলেন অবশ্যই এখানে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। আপনি একটু ভাবতে পারেন জালেমদের শিকড় কত গভীরে ছিল।
ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জালেমদের লোক ভাগ করা ছিল। আরে ভাই, আমি নিজে তো দেখেছি জেলখানায় এবং রিমান্ডে কিভাবে থরে থরে সাজানো ছিল জালেমদের। ওরা জীবনেও কোনোদিন কল্পনা আনতে পারে না যেভাবে হঠাৎ করে গণেশ উল্টিয়ে যাবে, কল্পনায় আসে নাই। কয়েকজনের এসেছিল, তারা আগে থেকে প্রস্তুতি নিয়েছে, কিন্তু কাউকে বলে নাই। আগস্টের 5-এর পরে আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া কয়েকটা দেশে গিয়েছিলাম তাফসীর মাহফিলের দাওয়াত নিয়ে। যে দেখলেন মালয়েশিয়া ওখানে সাহেব পাড়া আছে, কানাডায় তো বেগম পাড়া বানিয়েছে, এটা সাহেব পাড়া, কিন্তু শয়তানরা ওখানে থাকে না এখন। সব দেখলাম যে হোটেলে উঠি, হোটেল থেকে নেমে নিচে দেখি চা খাচ্ছে দুইজন। এই এখানে হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন আপনার সাহেব পাড়ায় থাকবেন না? না, ওখানে যে মায়ের খাবো, এ দেশে মানুষ নেই। এখন যদি সাহেব পাড়ায় যে ওঠে, পিটিয়ে আমার লাশ বানিয়ে ফেলবে। এখানে বাস্তবতা এইটা। জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আমাদের শিক্ষা নেবার বিষয়ে আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জুলুম করেন জনগণের সাথে, 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। কি বোঝাতে চাই বুঝেছেন নাকি আন্দাজে চিল্লালেন? আলহামদুলিল্লাহ। জীবিত মানুষদের শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল, আল্লাহ এখন আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা কোরআনের কথা যেই ধাঁচে বলা দরকার, যেই ফোর্সে বলা দরকার এভাবে বলতে চাই। যদিও দেখছে কিছু মানুষের চুলকানি, কিছু মানুষ অলরেডি লেগে পড়েছে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে তারা। আরে ভাই, আলেমদের বিরুদ্ধে কথা বলে তো কবর রচনা হয়ে গেল এক দলের। আপনি কি আবার কপালে আগুন লাগাবেন নাকি? আমরা কি আলেম যারা আছে বানিয়ে বলি আপনার বিরুদ্ধে? কত মানুষ এখানে বসে আছে, আরো রেকর্ড হয়। একটা কথা যদি আমি ভুলভাল বলি, ওরা ছেড়ে দেবে। বাস্তবতা এটা মেনে নিলে আপনার সমস্যা কি? আপনিও কবরে যাবেন, আমারও যাওয়া লাগবে। আমি যদি সঠিকটা না বলি আমি ধরা খাবো, আর আপনি যদি না মানেন আপনি তো ধরা খেয়ে বসে আছেন। এই জন্য আমাদের উচিত আমরা যা শুনবো সাহাবীদের মতো যেন বলতে পারি, সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। কথা বলেন না কেন? কিন্তু মুনাফিক যারা, ওরাও শুনতো, শোনার পরে বলতো ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারলাম না। আমরা কি এরকম চরিত্রের হব না? আমি আশা করছি আপনি কথা মেনে নিলে আপনার ভাগ্য খুলবে। কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল, হুজুর সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের যেখানে দাওয়াত পাবেন কোরআনের কথা স্পষ্ট ভাবে বলবেন, কোনো বাধা নেই, কোনো অনুমতি লাগবে না। যদি কেউ বাদ সাজে শুধু আমার একটু বলবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবো। বললাম, স্যার আপনি ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি। যেই ফোর্সে কোরআনের কথা বলা দরকার, যেই ভাবে আল্লাহ বলতে বলেছেন আমরা ওইভাবে বলবো। আপনার যদি মানতে ভালো লাগে মেনে নেন, না মানলে আপনি প্রস্তুতি নেন, আপনার জন্য অপেক্ষা করছে আগুন। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা ইলা আখিরি আয়াত। সূরা কাহফের ভেতরে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি সঠিক কথাগুলো, হক কথাগুলো তুলে ধরেন। যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। আমি আল্লাহ তো একজন আছি, জালেমদের জন্য আমি আগুন তৈরি করে রাখলাম। কি রাখলাম? জীবিত মানুষদের সামনে পরিবেশ যখন আল্লাহ দিয়েছে, আমরা একটা পরিচিত আয়াত তেলাওয়াত করেছি, যেটা আমরা অনেকে মোনাজাত মনে করে করি। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখেছিলাম 16 সালে রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদের জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ছে।
ওই সময় বুঝি নাই। পরবর্তীতে এসে কোরআনে কারিমের প্রায় 42টার উপরে আমি তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এই আয়াতের সাথে মিলিয়েছিলাম। দেখলাম যে দুনিয়া আখিরাত সব আল্লাহ এর ভেতরে দিয়ে দিয়েছে। সত্যি যদি আয়াতটা আমরা মেনে চলতে পারি, আমাদের দুনিয়াও যেমন সাকসেস, আখিরাতও সফল। রব্বুল আলামিন বলেন নাকি হ্যাঁ পড়ার দ্বারা দিবেন না, মানুষ চলাচল করতে পারে। এই মানুষগুলো বাড়ি চলে যায় বলেন তো, ছাতা করতে এসেছে ওরা? এই রাস্তাটা বন্ধ করে দিলে ঠিক হয়ে যাবে। সবই তোলা নিয়ে ব্যস্ত, এই মোবাইল